2020 আগে মাদ্রাসায় চাকরি বৈধ তো? এবার বড় প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে। মাদ্রাসা নিয়োগে নতুন মোড়। 2020 আগের চাকরি বৈধ কিনা যাচাই করবে সুপ্রিম কোর্ট। 361টি মামলা একসঙ্গে। মাদ্রাসা নিয়োগ নিয়ে বিস্ফোরক প্রশ্ন আদালতের। অনুমোদন নেই, চাকরি টিকবে কিভাবে? আবেদনকারীদের উদ্দেশ্যে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। ম্যানেজিং কমিটি নিয়োগে গরম আদালত। বৈধতা নিয়ে তোলপাড় রাজ্য। বেতন না পেয়ে ক্ষোভ। মাদ্রাসা শিক্ষকদের আরতি শুনল সুপ্রিম কোর্ট। ডিআই কি অনুমোদন দিয়েছিলেন? নিয়োগপত্র নিয়ে তীব্র জেরা শীর্ষ আদালতের। 361টি মামলা নয়, প্রতিনিধিত্বকারী 15 জনের ওপর নির্ভর করবে ভাগ্য। মাদ্রাসার অনুমোদন নবীকরণে গাফিলতি। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন আদালতের। পছন্দের লোককে চাকরি, স্বচ্ছতা নিয়েই এখন বড় বিতর্ক। মাদ্রাসা সার্ভিস কমিশন বনাম ম্যানেজিং কমিটি। নিয়োগ নিয়ে টানটান লড়াই চলছে। দেখুন, পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলিতে 2020 সালের আগে ম্যানেজিং কমিটি কর্তৃক করা নিয়োগগুলি বৈধ কিনা তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এই জটিল এবং বহু মানুষের ভবিষ্যতের সঙ্গে জড়িত মামলাটি এখন বিশদে খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। 19 তারিখ মামলার শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহো আবেদনকারীদের কাছ থেকে আরো স্পষ্ট তথ্য চেয়ে পাঠান। পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলিতে দীর্ঘদিন ধরে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগ করত ম্যানেজিং কমিটি, কিন্তু পরে রাজ্য সরকার জানায় যে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা থাকা উচিত মাদ্রাসা সার্ভিস কমিশনের হাতে। এই দাবি আদালতের দৃষ্টি আকর্ষণ করে এবং শেষে 2020 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় যে ভবিষ্যতে সমস্ত নিয়োগ করবে কমিশন। তবে তখন আদালত একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করে। 2020 সালের আগে যে সমস্ত নিয়োগ হয়েছে সেগুলি বহাল থাকবে আর সেই কর্মীদের বকেয়া বেতনও দিতে হবে রাজ্যকে। এই রায় অনেকের কাছে স্বস্তির ছিল, কারণ হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছিল। এরপর আদালত একটি 3 সদস্যের কমিটি গঠন করে মাদ্রাসাগুলির অনুমোদন, বৈধতা এবং ম্যানেজিং কমিটির কার্যপ্রণালী খতিয়ে দেখার জন্য। এই কমিটি একটি রিপোর্ট জমা দেয়, যেখানে বেশ কিছু মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিরুদ্ধে প্রশ্ন ওঠে। রিপোর্টটি সামনে আসতেই বিতর্ক বেড়ে যায়। অনেক শিক্ষক এবং অশিক্ষক অভিযোগ জানান যে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তারা বেতন পাচ্ছেন না। তাদের দাবি, কমিটির রিপোর্ট পক্ষপাত দুষ্ট এবং অনেক জায়গায় বাস্তব তথ্য তুলে ধরা হয়নি। এই অভিযোগে মোট 361টি মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। বুধবারের শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত এই মামলাগুলির মূল ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি আবেদনকারীদের উদ্দেশ্য করে বলেন যে যদি কোনো মাদ্রাসার অনুমোদনই না থাকে তবে সেখানে নিয়োগ কিভাবে বৈধ হতে পারে। এই প্রশ্ন শুনানির পরিবেশকে আরো তীব্র করে তোলে। আবেদনকারীদের পক্ষের আইনজীবীরা যুক্তি দেন যে অধিকাংশ মাদ্রাসারই অনুমোদন ছিল, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকার সময়মতো অনুমোদনের নবীকরণ করেনি, ফলে দায় মাদ্রাসা কর্মীদের নয়। প্রশাসনিক ত্রুটির এই যুক্তি আদালত পুরোপুরি গ্রহণ করেনি। বিচারপতি দত্ত আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বাছাই প্রক্রিয়া ছাড়া শুধুমাত্র পছন্দের মানুষকে চাকরি দেওয়া কি গ্রহণযোগ্য, বিশেষ করে যখন সরকারি অর্থ ব্যয় করা হচ্ছে। তিনি জানান, সরকারি খরচে কোনো নিয়োগে স্বচ্ছতা এবং মূল্যায়ন প্রক্রিয়া থাকা আবশ্যক। এছাড়া আদালত জানতে চায় নিয়োগপত্রগুলি কি জেলা বিদ্যালয় বা পরিদর্শক বা ডিআই অনুমোদন করেছিলেন, কারণ ডিআই এর অনুমোদন ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ চূড়ান্ত হয় না। এই প্রশ্নের জবাবও অস্পষ্ট থাকার কারণে আদালত বিষয়টি আরো খতিয়ে দেখার নির্দেশ দেয়। 361টি আলাদা মামলা আলাদাভাবে শোনা আদালতের পক্ষে সম্ভব নয় বলে জানানো হয়। তাই শিক্ষকদের পক্ষ থেকে 10 জন এবং অশিক্ষকদের পক্ষ থেকে 5 জন প্রতিনিধিত্বকারী হিসেবে বেছে নেওয়া হবে। তাদের মামলার ভিত্তিতে বাকি মামলাগুলির সিদ্ধান্ত নির্ভর করতে পারে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।